কালকে চাল ভিজিয়ে রাখছিলাম, চালগুলো ঝরা দিয়ে শুকিয়ে খুকি গুঁড়া করে দিছে। অবশ্য আজকে সকালবেলায় পিঠা বানাইতে চাইছিলাম, তবে এখন তো সকালে উঠে পিঠা খেলে চলে না, আগে ভাত তরকারি সব কিছু লাগে। সকালবেলায় ভাত রান্না করলাম, আর ওর সাথে যা যা খাবো তা দিয়ে সেটা রান্না করলাম। রান্না করে স্নান টান করে নিলাম, কাজকর্ম সেরে কাজকর্ম সারতে সারতে বেলাই হয়ে গেল। যাই হোক, এখন এই যে পিঠে বানাবো। পিঠে বলতে যে একটু গরম জল দিয়ে গুলে নিলাম, এটা দিয়ে খুকিকে চুষি পিঠা করে দেবো। আর অল্প গুঁড়া আছে, এটা দিয়ে দেখি এখন কি করি। আগে তো এটা বানাই। থালার মধ্যে লম্বা লম্বা করে নিচ্ছি। এখন তো অনেকেই অনেকভাবে চুষি পিঠা কাটে, তবে আমরা যেভাবে দেখছি, আমরা এই যে এইভাবে দেখছি। এইভাবে কি আমার ঠাকুমা তুই যে এইভাবে ধরতো আর এইভাবে ডলা দিয়ে এরকম করে করতো, আমি অতটা ভালো পারিও না। আমি তো গোলাটা গুলে একদম মথে দিয়েছি, খুকি চুষিগুলো বানিয়ে দিল, অল্প বেশি হয়েছে। তা দিয়ে কয়েকটা পুলি পিঠা বানাবো। ঘরে নারকেল কোরানো ছিল বলতে কি খুকি কুড়িয়ে রাখছে, বলছে এটা দিয়েও খিরসা বানাবা। খিরসাটা বানিয়ে ওই পুলির মধ্যে পুর ভরবো। আর শীতের দিনে আগে আমরা খিরসা এমনি এমনিও খেতাম, তো একটু বেশি করেই বানাবো। কিছু ওই অল্প একটু দিয়ে পুলি বানাবো আর একটু এমনি এমনি খাবো। কড়াইটা বসালাম, নারকেল দিচ্ছি, যাতে খুকি চিনির কোটাটা নিয়ে আয়, চিনি দিয়ে বানাবো। এখানে দুধটুকু একদম ক্ষীরের মতো করে জাল করে রাখছি, কি সুন্দর সর পড়েছে উপর দিয়ে। এখান থেকে অল্প ক্ষীর সাথে দিব দুধ, কি যেন আবার পড়ছে সাদা দুধে, মানে একটা কিছু উনান থেকে মনে হয় উড়ে গিয়ে পড়লো। অল্প একটু জল আর চিনি দিয়ে নারকেলটা জাল করে নিলাম, এখন 2-1 চামচ দুধ দেব। বাস এই তো হয়ে গেল প্রায়। এখন একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব। এই যেমন করে নামিয়ে দিলাম। এখন কড়াইতে দুধটা ঢেলে দিয়ে জাল করতে থাকি, আর এদিকে পুলিগুলো বানাবো। দুধটা আর একটু জাল হতে থাক, ওদিকে আমি পুলিগুলো বানাই। চুষিগুলো সসপ্যানে রাখি। সসপ্যানে গরম জল করছিল না, এটার মধ্যে গুলছিলাম তো গরম জল করে। আগে আমাদের বাড়িতে কত পুলি পিঠা বানাতো, কখনোই এমন করে রুটির মতো বেলে নিত না। এখন খুকি বলছে বড় করে একটা রুটির মতো বেলে নাও, তারপর গ্লাসে কেটে নিবে, হয়ে যাবে তাড়াতাড়ি। তো করি। এটাতেও ভালো রকম সুবিধা, একবারে অনেকগুলো বাটি হয়ে গেল। যার যার একটা নিজস্ব অভ্যাস তো আছে, মানে আমি এটা দিয়ে অভ্যস্ত। আমার রুটি বানিয়ে তারপর ওটা বানাতে ভালো লাগে না। এই যে খুকির কথায় রুটি বানানো শুরু করছিলাম। হয়েছে কিন্তু কয়েকটা, 4টা হয়েছে। না হয়েছে, সে হবে না যে তা না, তবে যে এটার সাথেই অভ্যাস। যাই হোক, এই যে বাটি বানিয়ে নিলাম, এখন পুর ভরবো আর মুখটা সিল করে দেবো, বাস হয়ে যাবে। সিল করবে মানে মানে এখন তো সব কিছু হান্ডি ওটা করি, ওই সিলের কথা চলে আসছে মুখে। যাই হোক, এই যে বানালাম আর মুখটা বন্ধ করে দেবো। এই তো হয়ে গেছে, এখন মুখটা বন্ধ করবো। অনেকে তো অনেক ডিজাইন করে, আমি ঠাকুমাকে দেখছি বেশিরভাগই যে ডিজাইন করতো, আর বলতো এটা বউ কুলি বলতো, কুলিও বলতো। ওই মোমোর মতো করো। তখন তাহলে আমার ঠাকুমা মোমো দেখে নাই। এই তো, এটা অন্য ডিজাইন বানাবো বলে খুব। এইভাবে জানি কেমন করে মোমো বানায়, কেমন করে। মোমোর একটা ওদের নিজস্ব, নেপালিদের নিজস্ব একটা কয়েস আছে, মানে আমরা বানাতে পারলেও ওইভাবে পারবো না। এদিকে কড়াইয়ের দুধটা জাল হয়ে গেছে, এখন আগে চুষিগুলো দেবো, তারপরে পুলিগুলো দেবো।
এখন একে একে পুলিগুলো দিই। খুকি হট করে খেজুর গুড়টা নিয়ে আয়। সবগুলো দিলাম, খেজুর গুড়টা নিয়ে আয়। খেজুর গুড় কেটে দিয়ে দিব। আগে তো গুড়টা জাল করে দিতে হতো, এখন গুড় সরাসরি দিলে দুধ নষ্ট হয় না। গুড়টা একদম ঝুরি ঝুরি করে কেটে নেব, গুড় দিয়ে দিব। গুড় দিলে দুধটা আর একটু পাতলা হয়ে যাবে, তারপরেও কিছু সময় জাল করে নিতে হবে। গুড় চিনি পায়েস রান্না করতে গেলে বা চুষি রান্না করলে, চুষির পায়েস রান্না করতে গেলে গুড় চিনি দিলেই দুধ তখন পাতলা হয়ে যায়। দেখ কেমন করে কাটলাম, একদম এই হয়ে গেছে। বাস এটুকুই হবে। চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে, দুধটাও বলক এসে গেছে, এখনই গুড় দিব। গুড় দিলাম আর দুধটা পাতলা হয়ে গেল, আর কিছু সময় জাল করে নিতে হবে। উনানে যতটুকু জাল আছে হয়ে যাবে, না হলে আর একটু দিয়ে রাখবো। হয়ে গেছে, দুধটা একদম ঘন হয়ে গেছে। ঘন শুধুমাত্র দুধে যে জাল করা হয়েছে তার জন্য হয় নাই, ওই চুষির মধ্যে পুলির মধ্যে গুঁড়াও ছিল অল্প অল্প, ওটাতেও ঘন হয়ে গেছে। আর ঘন করা যাবে না, তবে একদমই শুকনো শুকনো হয়ে যাবে। এমন নামালে ঠান্ডা হলে যে একটু ফ্যান ফ্যান হবে, ভাতের ফ্যানের মতো। রান্না করে নামালাম। এই যে কড়াইয়ের এই চাষিগুলো খেতে বেশি ভালো লাগে, এটা আলাদা রাখি। খুকি চামচ দিয়ে চেঁচে খাবে। একটা পুলি দিলাম, কয়েকটা চুষি দিই। ওটা কি পুলি? ওটাও পুলি, একটু কানি হয়তো ভাঙে গেছে। চুষি পিঠা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে পরের দিন সকালে যখন জমে যায়, একদম ঠান্ডা ঠান্ডা থাকে। এখন একটু খাও। এখন গরম গরম আছে, এটাও ভালো লাগছে, খুব ভালো লাগছে। খাও একটু, তারপর তো থাকবে, খাইনি। তুমি খাও। যে কোনো পিঠাই বাসি টাসি খেতে ভালো লাগে। একটা পুলি খা। খাই।